28 তারিখ এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই বাতিলের লিস্ট দিল নির্বাচন কমিশন। 84 লক্ষ বাতিলের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার নাম বাতিল হয়েছে কিনা আপনারা কিভাবে বুঝবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। কেননা এই বাতিলের লিস্টের মধ্যেও আনম্যাপ ভোটারের সংখ্যা রয়েছে, পাশাপাশি যেই সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটার রয়েছে, অর্থাৎ যারা বাবা মা ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদিমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন তাদের নামও কিন্তু অনেক বাতিল হয়েছে। পাশাপাশি রয়েছে আরও বেশ কিছু ভোটারের তালিকা, যেগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানাবো। তো অবশ্যই ভিডিওটি আপনারই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমত আমরা আপডেটটি জেনে নেব, তারপর আপনাদেরকে আরও বিস্তারিতভাবে জানাবো। দেখুন এখানে কি বলেছে, রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় এসআইআর এর শুনানি প্রক্রিয়া কিন্তু শেষ হতেই একটা বড়সড় শোরগোল পড়ে গেল। আপনারা প্রত্যেকেই জানেন যে 14ই ফেব্রুয়ারি এসআইআর এর শুনানি পর্ব ছিল শেষ দিন, অর্থাৎ এসআইআর এর শুনানি পর্ব যে শেষ দিন সেটা 14ই ফেব্রুয়ারি ছিল, সেটা কিন্তু শেষ। এবার এই শুনানি পর্ব শেষের পরই কিন্তু একটা বড়সড় শোরগোল সৃষ্টি হয়েছে। কি শোরগোল দেখুন, এখানে বলেছে কমিশন সূত্রে খবর, শুনানিতে 6 লক্ষেরও বেশি ভোটারের অনুপস্থিতি থাকায় তাদের নাম একদম পরিষ্কারভাবে ফাইনাল লিস্ট থেকে বাতিল হয়ে গেছে। দেখুন এটা তো স্বাভাবিক, তাই না? নির্বাচন কমিশন আপনার বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ পাঠালো, আপনি সেই নোটিশটি নিলেন, কিন্তু এসআইআর এর হিয়ারিংয়ে আপনি উপস্থিত হলেন না। যেখানে শুনানি যাওয়ার কথা আপনাদের, সেখানে আপনারা শুনানিতে গেলেন না, পরবর্তীতেও আপনারা আর গেলেন না, বিএলও খবর দেওয়ার পরও আপনারা গেলেন না। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো কিছু করার নেই, আপনার নাম বাতিল করতে তারা বাধ্য হয়েছে। এই সংখ্যাটা রয়েছে 6 লক্ষেরও ওপরে। এখানে কি বলেছে, এছাড়া প্রয়োজনীয় নথির অভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি ও আনম্যাপ ভোটারদের একটি বড় অংশের তালিকাও এই ফাইনাল লিস্ট থেকে বাইরে হয়েছে। দেখুন এখানে পরিষ্কার আপনাদেরকে বলে দিচ্ছি, লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায়, অর্থাৎ ধরুন যেগুলো আপনারা বাবা মার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, যেই সমস্ত ভোটাররা, বা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, দাদু দিদিমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, আপনারা যদি উপযুক্ত নথি দেখাতে না পারেন সেক্ষেত্রে আপনার নাম বাতিল হয়ে যাবে। বারবার বলেছিলাম, এমনটাই করেছে নির্বাচন কমিশন। এবং যারা আনম্যাপ ভোটার রয়েছে, যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই বা বাবা মা কারো নাম নেই, সেক্ষেত্রে 13টি নথির মধ্যে তারা অন্য কোনো নথি প্রডিউস করতে পারেনি, 13টি নথি তারা দিতেও পারেনি। অন্য যে কোনো নথি প্রডিউস করেছে যেটা চলবে না, সেই সমস্ত অবৈধ নথি দিয়েছে, সেক্ষেত্রে তাদের নাম কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। এটা কিন্তু পরিষ্কার বলে দিল নির্বাচন কমিশন। আসুন দেখে নেব পরবর্তী কি বলেছে। সব মিলিয়ে প্রায় 84 লক্ষের কাছাকাছি নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলে কিন্তু ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। যাদের নাম বাদ যাবে তাদের নির্দিষ্ট কারণ সহ নোটিশ দিয়ে জানাবে নির্বাচন কমিশন। এই যে ধরুন 84 বা 90 লক্ষের কাছাকাছি যদি নাম বাতিল হয়ে যায়, সেই সমস্ত ভোটারদের বাড়িতে কিন্তু পরিষ্কারভাবে নোটিশ পৌঁছে যাবে। আবার যেমন হিয়ারিংয়ের নোটিশ গেছে, তেমনই নোটিশ পৌঁছে যাবে কি কারণে আপনার নাম বাতিল হলো, সেই নোটিশে কিন্তু লেখা থাকবে। এখানে বলেছে ভোটাররা চাইলে প্রথমে জেলাশাসক, পরবর্তীতে সিও দপ্তরে কিন্তু লিখিত আবেদন করতে পারেন। বর্তমানে স্ক্রুটিনি প্রক্রিয়া চলছে এবং সব কিছু ঠিক থাকলে আগামী 28 ফেব্রুয়ারি এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। নথিপত্র হিসাবে প্যান কার্ড বা পেপার কাটিং গ্রহণ না করায় এবং নির্ধারিত 13টি নথির অভাব থাকায় অনেকের নাম বাতিল হয়েছে, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, যেটা আপনাদেরকে পরিষ্কার বললাম। দেখুন আগে বাতিল হয়েছিল 58,20,000 নাম বাতিল হয়েছিল, যার মধ্যে মৃত ভোটার, শিফটেড ভোটার থেকে শুরু করে অবৈধ ভোটার প্রচুর লিস্ট নাম রয়েছে, সেগুলো তো গেল, বাতিল গেল। এবার যেই সমস্ত ভোটার হিয়ারিংয়ে উপস্থিত হয়নি তাদের নামও থাকবে না, তাদেরও কিন্তু নাম বাতিল গেল। এবং যারা নথি জমা দিয়েছেন এসআইআর এর হিয়ারিংয়ে এবং আপনারা কি করেছেন, বৈধ নথি ছাড়া অবৈধ নথি দিয়েছেন, যেই সমস্ত নথির কথা নির্বাচন কমিশন বলেনি সেই সমস্ত নথি আপনারা দিয়েছেন। যেমন অনেকে প্যান কার্ড দিয়েছে, রেশন কার্ড দিয়েছে, আপনারা অনেকে
অনেকে জব কার্ড দিয়েছেন, বিদ্যুতের বিল দিয়েছেন, বা ব্যাংকের বই, এখনকার ব্যাংকের বই দিয়েছেন। 1987 আগের ব্যাংকের বই বলেছিল, কিন্তু আপনারা এখনকার ব্যাংকের বই দিয়েছেন। সেক্ষেত্রে কি করে চলবে? নাম বাতিল তো হবেই। অনেকেই করেছে, এখন পোস্ট অফিসের বই এখনকার দিয়েছে, এখনকার এলআইসির কাগজ অনেকেই জমা দিয়েছে। আমাদের পাড়া থেকে এরকম হয়েছে, অনেকেই এলআইসির কাগজ জমা দিয়েছে। আমি বলেছি যে আপনার নাম থাকবে না, কিন্তু আপনার যদি অন্য কোনো কাগজ থাকে সেটি দেখাতে পারেন, বা সেটি আপনারা হিয়ারিংয়ে দেখাতে পারেন। এখনকার এলআইসির কাগজ তো চলবে না। এখনকার এলআইসির কাগজের কথা তো নির্বাচন কমিশন বলেনি, বলেছে 1987 আগের কাগজের কথা বলেছিল এলআইসির। সেক্ষেত্রে যদি আপনাদের থাকতো সেটা কিন্তু চলতো, কিন্তু অনেকেই এখনকার এই সমস্ত ডকুমেন্টস দিয়েছেন যেগুলো চলবে না, হিয়ারিংয়ে চলবে না, এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো এই কারণে কিন্তু ভোটারদের নাম প্রচুর পরিমাণে বাতিল হচ্ছে। আরও সেই সংখ্যা আরও বাড়বে, কমিশন এটাও জানিয়ে দিয়েছে সংখ্যা আরও বাড়বে, কেননা এখনও চেকিং স্ক্রুটিনি প্রক্রিয়া চলছে। স্ক্রুটিনি প্রক্রিয়া শেষ হবে, তারপর পরিষ্কার বোঝা যাবে। 21 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই স্ক্রুটিনি প্রক্রিয়া। তারপর কিন্তু কিছুদিন পর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। তখন যে লিস্টটা আপনারা পাবেন একদম পরিষ্কার বাতিলের লিস্ট কিন্তু তখন দিয়ে দেবে নির্বাচন কমিশন। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।